চলতি মাসের কেবল ২৬ দিনেই দেশে এসেছে ২৯৪,৫০,০০,০০০ রেমিটেন্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৫,৯২৯ কোটি টাকা, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে সর্বোচ্চ। প্রবাসীদের অবদানে এক নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই রিজার্ভের পরিমাণ বাড়ছেই। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১.৪০ বিলিয়ন ডলার বা ২,১৪০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি মাস মার্চের ৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৬০ বিলিয়ন বা ২,৬৬০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM ৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভ হল ২১.৪০ বিলিয়ন বা ২,১৪০ কোটি ডলার। এর আগে ফেব্রুয়ারির ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৬.১৩ বিলিয়ন বা ২,৬১৩ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০.৯০ বিলিয়ন বা ২,০৯০ কোটি ডলার। নতুন রেকর্ড গড়েছে দেশে আসা প্রবাসী আয় বা রেমিটেন্স। চলতি মাসের ২৬ দিনে প্রবাসী আয় এসেছে ২৯৪ কোটি ডলার বা প্রায় ৩৬,০০০ কোটি টাকা, যা একক মাস হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ রেমিটেন্স। বিশ্লেষকরা বলছেন ঈদকে সামনে রেখে বাড়তি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। একই সাথে পরিবর্তিত পরিস্থিতির কারণে ব্যাংকিং চ্যানেলের উপর বেড়েছে প্রবাসীদের আস্থা। দুর্নীতি কমেছে হুন্ডির প্রবণতাও। দেশের বৈদেশিক মুদ্রায়ের দ্বিতীয় শীর্ষ উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ২৯৪ কোটি ডলার, যা একক মাস হিসেবে দেশের সর্বোচ্চ প্রবাসী আয়। টাকার অঙ্কে যা প্রায় ৩৬,০০০ কোটি টাকা। গেল বছর একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিল ১৬১ কোটি ডলার বা ১৭,৭১০ কোটি টাকা। সে সময়কার প্রতি ডলারের দর ১১০ টাকা হিসেব করে সে হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে ১৮,১৫৮ কোটি টাকা। প্রবাসীদের কল্যাণে আবারও ফুলে ফেঁপে উঠছে দেশের রিজার্ভ। বৈদেশিক চাপের মুখেও ক্রমবর্ধমান বৈদেশিক মুদ্রার প্রবাহ। তাই বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন এমন তথ্য। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫,৪৪.৮৮ মিলিয়ন বা ২,৫৪৪ কোটি ৮,৮০,০০০ ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি বলছে রিজার্ভ এখন ২০,২৯৬.৯৩ মিলিয়ন বা ২,০২৯ কোটি ৬৯,৩০,০০০ মার্কিন ডলার। এদিকে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স বা প্রবাস আয় দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল ফেব্রুয়ারি মাসের পুরো সময়ে ২.৫৩ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০,৮২৯ কোটি টাকার বেশি। সামনে ঈদ, এই সব কিছু মিলিয়ে একটা মৌসুমি প্রভাবের কারণে কিন্তু এই রেমিটেন্সটা বেশি আসছে এবং হুন্ডি অর্থাৎ খোলা বাজারের রেট এবং সরকারি ব্যাংকের থ্রু দিয়ে বা যেটাকে প্রপার চ্যানেলে, বৈধ চ্যানেলে পাঠালে যেহেতু এই পার্থক্যটা অনেক কম এখন, যার ফলে অনেকেই এখন বৈধ চ্যানেলে এটা পাঠানোর ব্যাপারে উৎসাহী হয়েছে। আমি মনে করি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি, ডেফিনেটলি আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, বিশেষ করে টাকার যে মূল্যমানটা আছে, এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে ইন টার্মস অফ টাকাটাকে আর একটু অ্যাপ্রিসিয়েট করা।
তথ্য বলছে চলতি অর্থ বছরে জুলাই থেকে মার্চের ২৬ তারিখ অর্থাৎ ৮ মাস ২৬ দিনে দেশে এসেছে $২,১৪৩ কোটি। গেল বছরের একই সময় যা ছিল $১,৬৬৯ কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে প্রবাসীরা দেশে বেশি পাঠিয়েছে $৪৭৪ কোটি। বিশ্লেষকরা বলছেন সবকিছু ঠিক থাকলে মার্চে রেমিটেন্স আসতে পারে $৩০০ কোটি বেশি। আমরা এটা যেটা দেখেছি, এটা রান রেটে ধরা যাচ্ছে যে প্রায় $3 বিলিয়ন হতো একটা রেকর্ড রেমিটেন্স কিন্তু হবে ডেফিনেটলি। মানে ডেফিনেটলি গত যেটা হয়েছে 2.6 বোধ লাস্ট ছিল, এটা ডেফিনেটলি উইল বি সারপাসড। আমরা যদি এই মাসে 3 বিলিয়ন পেয়ে যাই, যে হিউজ ডেভেলপমেন্ট, প্রায় $400-500 মিলিয়ন কিন্তু বাড়লে কিন্তু বিরাট একটা ডেভেলপমেন্ট হবে, এবং সেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে ভালো বুস্ট দেবে। 5ই আগস্ট পরবর্তী সময় থেকেই বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রবাসী আয়ে। অর্থনীতির চাকা সচল রাখতে বরাবরই বড় ভূমিকা রেখে আসছে এই খাত। রিজার্ভের ক্রমবর্ধমান গতি তাই আশা দেখাচ্ছে অর্থনীতিবিদদের।